আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার একজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে জনাব খলিলুর রহমান সাহেবকে নিয়োগ দিয়েছেন। এই ভদ্রলোক পণ্ডিত, বিদগ্ধজন, দেশ বিদেশে কাজ করার তার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে, লেখাপড়ায় চৌকস। আমরা কেউ তাকে চিনতাম না, কিন্তু অতি সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তাকে একটি গুরুত্বপূর্ণ পদ, যে পদের নাম আমরা শুনিনি, হাই রিপ্রেজেন্টেটিভ বা এইরকম কিছু একটা দিয়েছেন। যে ধরনের পদ পদবি, অর্থাৎ যেমন দেখা গেল প্রধানমন্ত্রীর বিশেষ দূত, রাষ্ট্রদূত, বিশেষ সহকারী, তো এই সব কিছু বাদ দিয়ে ওনাকে একটা ব্যতিক্রমধর্মী দিয়েছেন যে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ, এরকম একটা শব্দ। আমি একজ্যাক্টলি যেহেতু অ্যাটেন্টিভ নই তার ব্যাপারে, এই তার কর্মকাণ্ড নিয়ে, তারপরে শেষে তার এই পদ পদবি নিয়ে, এমনকি তার ব্যক্তিগত ক্যারিশমা নিয়ে, সফলতা নিয়ে, তার জন্য আমি এই শব্দটি সম্পর্কে যদি ভুল হয়ে থাকে ক্ষমা প্রার্থী। ভদ্রলোকের চেহারা দেখেছি, যথেষ্ট মার্জিত, ভদ্র, আর এমনি পশ্চিমা দুনিয়াতে দীর্ঘদিন থাকলে এমনি মানুষের মধ্যে এক ধরনের বিনয় চলে আসে, স্থিরতা চলে আসে, সরলতা চলে আসে। শেখ হাসিনার সঙ্গে ডক্টর গওহর রিজভী সাহেব ছিলেন, আমার সঙ্গে ওনার খুবই ভালো সম্পর্ক ছিল। তো এত বড় একজন অধ্যাপক, ক্ষমতার একেবারে কেন্দ্রে থাকা সত্ত্বেও তার মধ্যে শিশুর মতো সরলতা ছিল। অনায়াসে যে কোনো মানুষ তার কাছে যেতে পারতেন। মন্দ ব্যবহার কিংবা মন্দ কর্ম, মন্দ কাজ, এই জিনিসগুলো ডক্টর গওহর রিজভীর মাথায় ঢোকানো যায়নি। কিন্তু এসটিমামের কথা যদি ধরেন, যেহেতু তিনি বাংলাদেশে থেকেছেন, তিনিও যথেষ্ট মেধাবী, কিন্তু বাংলাদেশে ডাল ভাত, গুঁড়ো মাছ, আলু ভর্তা, বোম্বাই মরিচের যত রকম গুণাবলী রয়েছে, দোষ রয়েছে, সব এসটিমাম সাহেবের একেবারে নখদর্পণে ছিল। ফলে তিনি দুই হাতে খেলেছেন আর সফল হয়েছেন। শেখ হাসিনার আস্থাভাজন ছিলেন, আর যিনি গওহর রিজভী, তিনি হয়তো এখন যিনি আছেন জনাব খলিলুর রহমান, তাদের চাইতে বা তার চাইতে অনেক অনেক যোগ্যতা সম্পন্ন সিনিয়র মানুষ, কিন্তু যে উদ্দেশ্যে তাকে নেওয়া হয়েছিল তিনি সেটা সফল হতে পারেননি। তিনি বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক ছিলেন, তারপর ফেলো ছিলেন। তো সেই অর্থে সারা দুনিয়া নিয়ন্ত্রণ করে ব্যবসা বাণিজ্য, শিল্প, সাহিত্য এবং রাজনীতির যে সকল কেউকেটা, অনেকেই তার ছাত্র ছিলেন, এবং সেই অর্থে শেখ হাসিনা আশা করেছিলেন যে তিনি ভালো করবেন, কিন্তু আলটিমেটলি তিনি সেটা করতে পারেননি। তো সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস যাকে পছন্দ করেছেন, জনাব খলিলুর রহমান, তার আমেরিকান কানেকশন, তার আমেরিকান সিটিজেনশিপ, তারপরে সিঙ্গাপুরে তার কর্মকাণ্ড ইত্যাদি বাংলাদেশের জন্য কতটা উপকার আসবে, কি আসবে আমি বলতে পারবো না। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস নিঃসন্দেহে তাকে নিয়ে খুব বড় স্বপ্ন দেখেছেন বলেই তাকে এতটা সম্মান এবং মর্যাদা দিয়ে এই পর্যায়ে এনে বসিয়েছেন। গেল এক। ২ নম্বর হলো যে এই যে নিরাপত্তা উপদেষ্টা, তাকে যেভাবে, অর্থাৎ খলিলুর রহমান সাহেবকে যেভাবে আগে একটা হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে পদ উপহার দেওয়া হয়েছে, একইভাবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার যে পদ, এই পদটি একেবারে নজিরবিহীনভাবে তাকে দেওয়া হলো। এইরকম পদ বাংলাদেশে কখনো ছিল না, এবং আগামীতে হবে কিনা আমি বলতে পারবো না।